আজকে বৃহস্পতিবার, হনুমান জয়ন্তী, আর আমরা আমাদের মার্কেটে পুজো হয়, তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে। সকাল থেকে উপোস হয়ে আছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। আমি যখন একদম ছোট ছিলাম তখন এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয় মার্কেটের মাঝখানে, আর তখন থেকেই আমি ছোটবেলা থেকেই আমি এখানে পুজো দিতে আসি। আর বিয়ের পরে এটা আমার প্রথম হনুমান জয়ন্তী। প্রতি বছর তো পরের দিনই পুজো করা হয়, কিন্তু এবছরটা আগের দিন রাতেই পুজো সেরে নেওয়া হয়েছে, আর পরের দিন যারা প্রসাদ নিয়ে আসছে তাদেরটা শুধু উৎসর্গ করে দিচ্ছে, আর অঞ্জলিটা সবার শেষে হয়েছে। তো এই কারণে এখানে ভিড় একদমই ছিল না বললেই চলে। এই ছবিগুলো রামনবমীর, সেটাও 3 বছর আগের। আর এই শাড়িটি আমি নিয়েছিলাম মিশো থেকে, যেটা আমি 3 বছর পরে আবার পরেছি, তাও আবার হনুমান জয়ন্তীতে। আপনারা প্লিজ বলবেন শাড়িটা কেমন লাগছে। ছোটবেলা থেকে প্রতি বছর আমি আর আমার বোন আমরা দুজনেই বাবার নামে পুজো দিতাম। এবার যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো হাজবেন্ডের নামে দিয়েছি, আর আমার বোন দিয়েছে বাবার নামে। আমাদের পুজো হয়ে গেল, এরপর আমরা দিব অঞ্জলি, তার জন্য একটু ওয়েট করতে হবে। আর এটা হচ্ছে রামশিলা, যেটা আমরা প্রথমে লক্ষ্যই করিনি, পরে দেখলাম এখানে রামশিলা রয়েছে। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম যে হাতে ধরতে পারবো, সে বলল হ্যাঁ হাতে ধরে দেখতে পারবে। তারপরে একটু ধরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমার দাদা এত বড় হনুমান ভক্ত যে এখানে বসে বসে অনেকক্ষণ ধরে হনুমান চালিসা পড়েছে মন্দিরে। আর শুধু আজকে হনুমান জয়ন্তী সেটার জন্য না, ও বাড়িতে সকাল সন্ধ্যে রোজ পড়ে। এখানে হচ্ছে এখন সেই বিশেষ কাজটি যেটা আমরা হনুমান জয়ন্তীতে সকলের বাড়িতে করি, ধ্বজা উত্তোলন। হনুমানজির একটি বিশেষত্ব শুনবেন, ইনি হচ্ছেন আদার কাস্ট। ইনি কিন্তু স্ব-ইচ্ছায় এসে দান বাক্সতে দান করলেন, আর বলে গেলেন যে আমরা কিন্তু হনুমানজিকে অনেক মানি। এটা শোনার পর যে কি গর্ব ফিল হচ্ছিল নিজের মধ্যে। আমাদের পূজা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর হয়তো বা একটু পরে আমরা র্যালিতেও যেতে পারি, তখন দেখা হচ্ছে।